দি ইমপ্রেসিভ অ্যাসেটিক মানে চিত্তাকর্ষক তপস্বী, এ বেবি বোর্ন ইন দি ফ্যামিলি অফ ব্রাহ্মিনস। একটা শিশুর জন্ম হয়েছিল কোথায়? একটা ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। বিকেম মানে হওয়া। বিকেম কোয়াইট রিনাউন্ড ভেরি সুন। সে কি হয়েছিল? অনেক বিখ্যাত হয়েছিল, প্রসিদ্ধ হয়েছিল খুব তাড়াতাড়ি। অ্যাজ হি গ্রো আপ, যত বড় হয়েছিল, যখন সে বড় হয়েছিল, হি গট হাইলি এডুকেটেড অ্যান্ড রিনাউন্স দ্য ওয়ার্ল্ড। সে খুব উচ্চশিক্ষিত হয়েছিল। হাইলি এডুকেটেড মানে উচ্চশিক্ষিত। অ্যান্ড রিনাউন্স দ্য ওয়ার্ল্ড টু বিকাম অ্যান অ্যাসেটিক, এবং সাধু হওয়ার জন্য সংসার ত্যাগ করেছিল। রিনাউন্স দ্য ওয়ার্ল্ড মানে সংসার ত্যাগ করা। হিজ পেনান্সেস অ্যান্ড ডেডিকেশন, তার যে তপস্যা এবং উৎসর্গ। পেনান্সেস মানে তপস্যা আর ডেডিকেশন মানে উৎসর্গ। মেড হিম কোয়াইট ফেমাস এভরিওয়্যার, সেটা তাকে বিখ্যাত বানিয়েছিল সর্বত্র। সো মাচ, এত বিখ্যাত হয়েছিল দ্যাট যে গড বিকেম ইন্টারেস্টেড ইন টেস্টিং দ্য অ্যাসেটিক ইন ডিফারেন্ট ওয়েজ। তার এই যে বিখ্যাত হওয়াটা, সে যে বিখ্যাত হয়েছে, বিখ্যাত তপস্বী হয়েছে, সেটা পরীক্ষা করার জন্য ভগবানও আগ্রহী হয়ে উঠেছিলেন। ভগবান বিভিন্নভাবে তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। There were times when the ascetic would eat nothing. সেখানে এমন একটা সময় এসেছিল যে তার খাবার কিছু ছিল না, সেই তপস্বীর খাবার কিছু ছিল না। কারণ he had to give it to a beggar who begged for alms. মানে কারণ তাকে কি করতে হয়েছিল? তাকে ভিখারিকে তার খাবার যা ছিল সেটা দিতে হয়েছিল। যে মানে ভিখারিটি তার কাছে ভিক্ষা চেয়েছিল, তখন সে তার যে খাবার অংশটুকু ছিল সেটা নিজে না খেয়ে তাকে সেই ভিখারিটিকে দিতে হয়েছিল। দিস বেগার ওয়াজ গড ইন ডিসগাইজ। সে ভিখারিটি কি ছিল? কে ছিল? ভগবান ছিলেন। সেই ভিখারিটি মানে ভগবান ভিখারির ছদ্মবেশে এসেছিলেন। ডেসপাইট অল দি হার্ডশিপ, তার এত কষ্টর জন্য বা এত কষ্টর পরে, দি অ্যাসেটিক ডিডন্ট লুজ হিজ কাম। কিন্তু এত কষ্টর পরেও সেই এই তপস্বী কি করে নাই? তার যে শান্ত ভাব সে ছেড়ে দেয় নাই। আফটার পুটিং দি অ্যাসেটিক থ্রু হার্ডশিপ, এত কষ্ট মানে দেওয়ার পরে গড ডিসাইডেড, ভগবান ঠিক করেছিলেন কি? টু অ্যাপিয়ার বিফোর হিম, তার সামনে কি আবির্ভূত হবেন, মানে দেখা দেবেন তাকে। অ্যাপিয়ার বিফোর হিম, গড সেড। তো তার সামনে দেখা দিয়ে গড বলেছিলেন, আস্ক মি ফর এ বুন অ্যান্ড আই উইল ফুলফিল ইট। তুমি আমার কাছে কি বর চাও, আমি তোমাকে সেই বর দেব, সেই তোমার ইচ্ছা পূরণ করব। দি অ্যাসেটিক রিপ্লাইড, সেই তপস্বী কি করেছিল? জবাব দিয়েছিল, ডিয়ার গড, প্রিয় ভগবান, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু প্লিজ ডোন্ট লেট মি away from this path that I choose. আপনি আমি যেটা পথ নিয়েছি সেটা থেকে আমাকে সরিয়ে দেবেন না। away মানে সরিয়ে দেওয়া। from this path মানে পথ। that I choose, যেটা আমি পছন্দ করেছি, সেই পথ থেকে আপনি আমাকে সরিয়ে দেবেন না। I want to succeed, আমি সফল হতে চাই। in my অ্যাসেটিসিজম মানে তপস্বী হওয়ার পথে আমি যে পথ নিয়েছি সেটা আমি সেই পথে সফল হতে চাই। গড ওয়াজ ইমপ্রেসড
ভগবান প্রভাবিত হয়েছিলেন। উইথ হিজ জিল মানে তার উদ্যমে ভগবান প্রভাবিত হয়েছিলেন। সো তাই হি ব্লেসড তিনি আশীর্বাদ করেছিলেন দি অ্যাসেটিক সেই তপস্বীকে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং পরে কি তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন। আজকের এই রিডিংটা কেমন লাগলো? রিডিং ও অর্থগুলো তোমাদের নিশ্চয়ই তোমরা মনে রাখবে। আজকে এই রিডিংটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক বাটন প্রেস করবে। বাই বাই।